তো অবশ্যই একটা সরকার যখন ক্ষমতায় থাকে সে তো উন্নয়ন করবেই। এখন সে তো আর নিজের পয়সা থেকে করছে না, আমার আপনার ট্যাক্সের পয়সা থেকেই তারা এই কাজগুলো করছে, এটা জনগণের প্রাপ্য, আমরা ট্যাক্স দিচ্ছি তার থেকে কিছু পাবো। কিন্তু সমস্যাটা হয় যখন বিভ্রান্তি হয়, এই উন্নয়ন নিয়ে যখন রাজনীতি হয়। দেখেন গুলিস্তান ফ্লাইওভার চালু হলো, সায়েদাবাদ ফ্লাইওভার চালু হলো, এটা বলা হচ্ছে একদম টিভিতে স্পষ্ট বলছে যে 2010 সালের 22শে জুন প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কিন্তু রেকর্ডে আছে 2006-এর 4 জুন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটা ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং আমাদের তো ধারণা আছে 3-4 বছর আগে থেকেই তো আমরা ভুক্তভোগী হচ্ছি সেই সময়ে। এই যে প্লাস সেই সময়ে ছিল এই প্রকল্পের ব্যয় ছিল 624 কোটি টাকা। এখন পুরো পৃথিবীতেই এই ধরনের একটা ফ্লাইওভার তৈরি করতে ইন্ডিয়াতে এখন 75 থেকে 76 কোটি টাকা লাগে পার মাইল, পার কিলোমিটার ফ্লাইওভার করতে 75 থেকে 76 কোটি টাকা লাগে। সেখানে আমাদের লেগেছে 210 কোটি টাকার উপরে পার কিলোমিটার। কেন? এবং যেখানে বিএনপি গভর্নমেন্ট 62 কোটি টাকা ছিল পার কিলোমিটার। আমি সকালে হাঁটি মতি ভাই, 4-5 কিলোমিটার হাঁটি। আমি যদি এখন ওই ফ্লাইওভারে হাঁটি তো প্রতি কিলোমিটার হাঁটলে আমাকে মনে হবে 210 কোটি টাকার পথে আমি হাঁটছি। ডেইলি আমি 5 কিলোমিটার হাঁটলে প্রায় 1000 কোটি টাকার রাস্তায় আমি হাঁটবো। এই যে লুটপাট, এই যে উন্নয়নের নামে আর যেভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, আমরা গণকবর দেখেছি এতদিনে, একবারে মোনাজাত হতো, এখন গণ ভিত্তিপ্রস্তর। এবং শুধু তাই না, রিমোট কন্ট্রোলে ভিত্তিপ্রস্তর হচ্ছে। রিমোট কন্ট্রোলে দেশ চলে আমরা জানতাম, সরকার চলে, দল চলে, এখন ভিত্তিপ্রস্তরে রিমোট কন্ট্রোলে চলছে। এই যে উন্নয়নের নামে আমাদেরকে শোষণ করা হচ্ছে, জনগণের ভাগ্য নিয়ে খেলা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে হবে না এটা? কি বলেন? ডিজিটাল এখন খালি সমালোচনা করে, এটা তো সমালোচনা কিছুই নেই। যাই হোক, ডক্টর তহিদ মালিক, আমার মনে হয় যে অনেক কথাই হয়েছে, যেটা আমাদের মানে প্রত্যাশা, যেটা আমরা কি বলবো শেষ করার ফাইনালি যেটা বলতে চাই যে আমি মনে করি আমি এখনো বসে আছি যে কোনো কিছু একটা হবে আর কি, মানে ওইটার আশায় আছি। কিছু যদি একটা হয়, মানে কিছু যদি আমরা দর্শক মণ্ডলীর ব্রিগেডিয়ার এম সাকাত হোসেন যেটা বলছেন যে কিছু যদি একটা হয়, তো আমরা সেই আশায় থাকবো। আসলে আমার আর কিছুই বলার নাই, এইটাই আমাদের আজকের শেষ কথা। অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।